আপনারাই দেখছি মরক্কো দিয়ে ইতালি আসছেন, স্পেন হয়ে কিভাবে আসছেন এবং কতদিন সময় লাগছে, এটা কিভাবে আসলেন এই রাস্তায়? সময় তো অনেক লাগছে, প্রায় 2 বছর 7 থেকে 8 মাস লাগছে। মরক্কোয় আমি ছিলাম 2 বছর 7-8 মাস মেবি। আর আমি বাংলাদেশ থেকে প্রথমে আপনার ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়া থেকে আপনার দুবাইতে আসছি, দুবাই থেকে তারপরে দিয়ে আপনার আলজেরিয়া আসছি, আলজেরিয়ার পরে আমি মরক্কোতে ঢুকছি। মরক্কোয় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে দালাল ধরা পড়ছে, আপনার পুলিশে দালালরে অ্যারেস্ট করছে। এই সমস্যার কারণে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে। তারপরে যেমনি হোক আমি আসছি। পরে বাংলাদেশি 2-3টা দালাল ছিল ভালো, তারা মরক্কোর পুলিশে তাদেরকে মরক্কোর সিআইডি এবং বিভিন্ন পুলিশ সংগঠনের এরা ওদেরকে অ্যারেস্ট করছে, মাফিয়াদেরকে। তারপরে মরক্কোর বিভিন্ন সমস্যা হয়েছে, বাঙালিরা থাকার জায়গা ছিল না, কেউ রোডে আছিল, কেউ বাস স্ট্যান্ডে ছিল, বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারপরে দিয়ে আস্তে ধীরে অনেকে বাঙালি ভাষা টাষা শিখছে, আরবি ভাষা শেখার পরে বিভিন্ন বিয়ের সাথে কথাবার্তা বলি, তারপরে আবার সিস্টেম করে আমাদেরকে বিভিন্নভাবে গেমে পাঠাইছে। আমরা বিভিন্নভাবে সাগর পথে যাওয়ার পরে দিয়ে পুলিশে মরক্কোর মেরিট আমাদেরকে ইন্টারন্যাশনাল থেকে ধরে আবার কয়বার ধরা খাইছে? আনুমানিক আমি 10-15 বার ধরা খাইছি। মানে কি মরক্কো থেকে স্পেন যাইতে তো একবারে কাছে, তো এতবার ধরা কিভাবে খায়? এতবার ধরা বলতে আপনার ওই যে ইন্টারন্যাশনালে আপনার এদের মরক্কোর মেরিলগুলা আপনার ওই যে 100 মিটার এদিকে 50 মিটার ওইদিকে 50 মিটার মধ্যখানে তাদের মেরিলের জাহাজটা ছিল। ওই কারণে ওই যে একটা রাউডার আছে, হ্যাঁ রাউডারে ধরে আলা, হ্যাঁ রাউডারে আপনার যখন বোট যায় তখন আপনার তাদের রাউডারে চিকলাল মারার পরে তারা বোটের কাছে আসে ধরে। কতবার চেষ্টার পরে কোন দেশে আসছিলেন, স্পেনে না পর্তুগালে? না, প্রথমে আমি স্পেনে আসছি, স্পেন থেকে তারপরে দিয়ে আপনার ফ্রান্সে আসলাম, ফ্রান্স থেকে তারপরে ইটালিতে ঢুকলাম। অনেক সময় এই সর্বমোট কত টাকা গেছে? আমার সর্বমোট 22 থেকে 23 লাখ টাকা গেছে। তো অনেক টাকাই। কতবার গেম দেওয়া লাগছে? গেম দিয়েছি ধরেন আপনার 10-15 বার। 15 বার? আচ্ছা আচ্ছা। তাহলে এই প্রথমে কি সাগরে, তো অন্য দেশ তো সাগরে রিসিভ করে, আমাকে ডাইরেক্ট পাড়ে আসছে না রিসিভ করছে আমাদের? আমাদেরকে স্পেনের জাহাজে রিসিভ করছে। রিসিভ করার পরে তো দেখি লোক সব পাঠাই দেয় অনেক জায়গায়, যে গত কিছুদিন আগে তো একবারে কাছে স্পেন, মরক্কো থেকে স্পেন দেখা যায়, তো আপনাদের কি পাঠাই দেওয়া লগের কেউ পাঠাই দিছে না সবাই নিয়ে আসে? এরকম অনেক কাহিনী ঘটছে। স্পেনে বিভিন্ন দ্বীপ আছে, আপনার সেপ্টা আছে, ম্যালেরিয়া আছে, গ্র্যান্ড ক্যানারি আছে, লাস পালমাস আছে, ডাইরেক্ট স্পেন আছে। তো আপনার যদি গ্র্যান্ড ক্যানারি বা লাস পালমাস ঢুকেন বা ডাইরেক্ট স্পেনে ঢুকেন তাহলে আপনার ফাটায় না। আর যদি আপনার ওই যে ম্যালেরিয়া ঢুকলে আপনার 1-2 বছর সময় লাগে। তারপরে দিয়ে আপনার এরা 1-2 বছর পরে স্পেনে ট্রান্সফার করে, আবার কাউরে আপনার দেশে চলে যেতে বলে, এরকম বিভিন্ন সমস্যা হয়। তো আল্লাহর রহমতে আমি আসছি, আমি ডাইরেক্ট গ্র্যান্ড ক্যানারিতে যাই উঠছি, তারপরে আমার 2-3 মাস লাগছে, তারপরে আমার স্পেনে ট্রান্সফার করছে। স্পেন থেকে আমি ফ্রান্সে ঢুকলাম, ফ্রান্স থেকে তারপরে ইটালিতে আসলাম। তো আপনার তো টাকা পয়সা ছিল বিদায় তো আপনি বাঁচে গেছেন, তাহলে তো অল্প টাকা হইলে তো মনে হয় যে যদি টাকা পয়সা অ্যাবিলিটি না থাকে তাহলে তো আসা সম্ভব ছিল না। না, তাহলে আসার সম্ভাবনা ছিল না। অনেক মানুষ দেশে ব্যাক গেছে, আমার লগে অনেক ভাই বন্ধু ছিল, এখনও 2-3জন দুবাইতে আছে, কেউ দেশে গিয়েছে, দেশে আছে। আমি আসার 2-1 মাস আগে প্রায় বহুত বাঙালি ব্যাক গেছে মরক্কো থেকে, দেশে চলে গেছে। হ্যাঁ, তবে আপনার মরক্কো একটা জিনিস আপনার ভালো হলো যে আপনার ওইখানে পুলিশে আপনারে ধরলে অ্যারেস্ট করলে আপনারে মারে না, এগুলা দিক দিয়ে একটা ঠিক আছে। তবে আপনার যদি গেম চালু না থাকে তাহলে সমস্যা, অনেক বছর ওয়েট করতে হয়। আর আগে অনেক বাঙালি ছিল, টাকা নিয়ে আপনার পলাই যেত, বিভিন্ন সমস্যা হয়েছে। অনেক মানুষের টাকা আমার থেকেও আমার তো 22 লাখ টাকা গেছে, অনেকের 30 লাখ টাকাও গেছে। আসতে পারে না, এখনো আসতে পারেন, অনেকে দেশে ব্যাগ গেছে 30 লাখ টাকা যাওয়ার পরও।
এই অনেক আবার কিছু লোক মারাও গেছে। আমি আসার পরও একটা বোট দুর্ঘটনা ঘটে লোক মারা গেছে। সিলেটে অনেক লোক মারা গেছে, আমি হ্যাঁ, জানি। সিলেটি লোক মারা গেছে। ঢাকায় একটা কেরানীগঞ্জের একটা লোক মারা গেছে, তার নাম হলো আপনার দুর্য ভাই। ওনাকে আমি অনেক মিস করি, ওনার সাথে একসাথে ছিলাম। মানে ওনার জন্য রিস্ক, অনেক সব রাস্তায় রিস্ক। হ্যাঁ, পৃথিবীর মধ্যে আপনার বাইপথটাই হইলো রিক্স। বাইপথে যাইলে আপনার ওই ধৈর্য থাকতে হবে, সাহস লাগবে। তারপরে দিয়ে আপনার বাইপথে না আসাটাই সবচেয়ে বেটার। টাকা বেশি চাইলেও আপনার ডাইরেক্ট আসাটাই হইলেও আপনার জন্য খুবই জরুরি এবং খুবই ভালো। বাইপথটাই হইলো রিক্স, কোনো গ্যারান্টি নেই। ও আচ্ছা, তাহলে যদি যদি আজকে লিবিয়া হইতে হয়তো আপনাদের গেমে অল্প টাকা লাগছে, যে 15-16 বার গেম দিয়া 22-23 লাখ। আর যদি এটা লিবিয়া হইতো তাহলে মনে হয় আপনার 50-60 লাখ টাকা চলে গেল। কারণ লিবিয়াটা আমরা চিনি, আমরা যেহেতু লিবিয়া ছিলাম। যাক, আমি আসলে আর দেখি নাই যে মরক্কো থেকে ইতালিতে আসছে এরকম লোক, আমি এই আপনারাই পাইছি। তো এত লং টাইম এই জায়গায় কে খাওয়াইতো এবং ওই জায়গায় রাখতো কে যে মরক্কো ছিলেন প্রায় 2-2.5 বছর ছিলেন, কাজ কাম করা হয়েছে না বসে খাওয়াইছে? মরক্কো বিভিন্ন লোক কাজ কাম করে, তবে কাজ কাম করলে আপনার ওই যে টাকা নাই। আর বাংলাদেশের লগে মরক্কোর কোনো ব্যাংকের কোনো যোগাযোগ নাই, আপনি কাজ করে বাংলাদেশের টাকা পাঠাইতে পারতেন না। আর দ্বিতীয় কথা হলো মরক্কোতে আপনার একটা লোক যদি এক্সট্রা বাসা ভাড়া থাকতে যায়, তাহলে তার আপনার বাংলার 10,000-15,000 টাকা বাসা ভাড়া সরকারের খরচ আছে। তা আপনার এখানে কাজ করলে 10,000-15,000 টাকা স্যালারি পাওয়া যায় মাসে। ঠিক আছে, সবাই এভেলেবেল না, মাঝে মধ্যে 2-4-10-15-20 জন কাজ করে। আর সবাই আপনার ওই যে বসে খাইতো, আপনার খাওয়া দাওয়া করতো, বাসা থেকে টাকা আনতো। আমি যেরকম আমি বাসা থেকে টাকা আনি খাইছি, এরকম আমার অনেক সমস্যা হয়েছে। বাসা থেকে সুদে বা বিভিন্ন টাকা পয়সা আমরা বাড়ির থেকে বিভিন্ন মানুষ থেকে ধার করে আনি, আমি চলছি। যাক, আল্লাহ আমারও সফল করছে। আমি আসছি, আবার প্রচুর টাকা গেছে, অনেক বিপদের সম্মুখীন হইতে হয়েছে। পাহাড়ে বনে জঙ্গলে আসিলাম, ঘুমাইছি। আচ্ছা, যদি জানতেন এত বিপদ হইব, এত সমস্যা হবে, তাহলে কি বাংলাদেশ থেকে রওনা দিতেন? না, এটা তো অবশ্যই না। যদি এরকম কিছু জানতাম তাহলে তো অবশ্যই এই লাইনে আসতাম না। আমার 2-3টা বছর চলে গেল এই পথে, টাকাও গেল। তাও অনিশ্চিত ভবিষ্যৎ, প্রতিটা রাত্রে গেছে এক একটা অনেক বড় একটা রাত্রে গেছে, যে এই রাত্রে কষ্ট পাইতে মানুষ এই গেমে ধরা খাইলে যে কি কষ্ট। এমনও সময় গেছে যে বাঁচবো কি না মরে যাবো এটা কোনো গ্যারান্টি ছিল না, তবে আল্লাহর উপর ভরসা ছিল, যদি হয়াত থাকে তাহলে বাঁচবো, ওই আশা নিয়ে রওনা দিছি। তবে বাংলাদেশ থেকে যদি এগুলো শুনতাম বা জানতাম তাহলে কিন্তু কাল আমি রওনা দিতাম না। যাক, আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু কাল আসি। অর্থ ছিল দেখে বাচ্চা গেছেন ভাই, আমি আসার পরে দিয়ে একটা লোক মারা গেছে আমাদের পরিচিত। ওই যে বললাম না আপনার আর কিছুক্ষণ আগে বললাম, ঢাকা কেরানীগঞ্জের দুর্য ভাই, ওনাকে অনেক মিস করি। অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো। আরো বিভিন্ন লোক মারা গেছে, সিলেটের অনেক লোক। হ্যাঁ, অনেক লোকে এখনো আসতে এরকম এই অবৈধ রাস্তায় আসতে চাইতেছে যে মরক্কো দিয়ে আসবে। আসলে এই রাস্তাটা কতটা ভয়ানক, এবং এত আপনি এই লাইনটা পাইছেন কিভাবে? এটা তো সচরাচর নাই, তাহলে আপনি এই দালালের জোগাড় করছিলেন কিভাবে এই রাস্তাটা? আমি আসলে এইসব লাইনে তো আমি জানতাম না কোনো কিছু। পরে দিয়ে আমার ওই যে দেশের আমার এলাকার পাশে একটা আমার মামা, দুঃসম্পর্কের মামা ছিল, উনি আমেরিকা থাকতো। আমেরিকা থেকে দেশে ব্যবসা আছে, আমেরিকা যাইতো আইতো। তারপরে দিয়ে এর মাধ্যমে আমার এমনি কইছে যে এটা কোনো সমস্যা না, এখান থেকে এখানে এই কথা বলে আমার মরক্কোতে আনছে। না, এটা তো দালাল চক্রের কিন্তু একবারে কথা খুব স্পষ্ট যে দেখা যায়, আসলে তো সত্য দেখা যায়। মরক্কো থেকে লাইট দেখা যায়, মানে স্পেন দেখা যায়, কিন্তু আপনি তো আর এই জায়গাতে যাইতে পারবেন না। আপনার যাইতে হলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, আর নইলে সমুদ্র সাগর পাড়ি দিতে হবে। কিন্তু যে জায়গাতে বাতি দেখা যায়, আলো দেখা যায়, ওই জায়গাতে তো আপনার কোস্টগার্ড আপনার যাইতে দিব না, ধরে না। ঠিক আছে, রাইট। তাহলে আপনি মানুষের দালাল চক্র তো বুঝে, আর যারা ম্যাপ বুঝে, এখন বর্তমানে মোবাইল সম্পর্কে জানে, এরা তো দেখে মরক্কো থেকে দেখা যায়, কিন্তু এটা বাইবা মানুষ কিন্তু রওনা দেয়। আসলে এটা তো পসিবল না, আপনার সমুদ্র সাগর হয় পাড়ি দিতে হবে, নইলে আটলান্টিক পাড়ি দিতে হবে। যারা আসেন এভাবে এখন সহজ মনে করেন, মনে হয় যে একবারে সহজে চলে যাইতে পারবেন, বা এত সহজ না, অনেক কঠিন। না, এটা অনেক কঠিন, এটা বাস্তবতার কথা। অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হইব। আমার হিসাবে যে কোনো বাঙালি ভাই যদি আসতে চায়, আমার মনে হয় টাকা বেশি দিলেও ডাইরেক্ট আসাটা বেটার হবে। কারণ এই পথে বাইপথে আসাটাই হইলো বোকামি। আপনার কেউ চলে আসে, আপনার সময় লাগে না, এক সপ্তাহে চলে আসে, কেউ 2 বছরও আসতে পারে না। এখন এটা হলো ভাগ্যের ব্যাপার। আর আমি জানি শুনি কেন আমি বিপদে আসবো, তা আমি এটা জানতাম না, বিদায় আমি এখানে আসছি। আমার দালালে বলছিল যে এটা ভালো পথ, এখান থেকে চলে যাওয়া যাইবে। পরে দিয়ে আমি দালালে আমার গেমে দিবে বলে, সে কোনো লাইন গেট নাই, সে আমার মরক্কোরে ফালাই রাখছে। পরে আমার দেশে ওর সাথে বিচার সালিশ বসছে, আমার থেকে সে 12.5 লাখ টাকা নিছে।
ডাইরেক্ট স্পারে পাঠাবে বলে পরে এখানে বলি আমাদের মানে অনেক কিছু মানে অনেক বিপদ আপদ হয়েছে, অনেক সমস্যা হয়েছে, এগুলা ভাই অনেক আছে। তারপরে আমার দৃষ্টিতে আমি বলতে চাই যে বাংলাদেশি যারা আছে বা বাইরে যারা বাইপথে আসতে চায় তারা না আসলে বেটার হবে, এটাই। তো আপনি আপনার বাড়ি কোন জায়গায়, দেশের বাড়ি কোন জায়গায় ফিরছেন? আমাকে দেশের বাড়ি নোয়াখালী, চাটকিল, পাঁচগাঁও ইউনিয়ন। আচ্ছা, তো যাক, আপনার ভাই বারাদার যারা আছে এদেরকে কিভাবে বলবেন যে এই লাইনে যেন না আসে, একটু সচেতন হওয়ার জন্য? সচেতন মানে সে আমি তো এখন বলছি ভিডিওর মাধ্যমে, বলছি না যে আমার কত সময় লাগছে, কত বিপদ হয়েছে, পাহাড় পর্বত অনেক কিছু বাইতে হয়েছে, আটলান্টিক আমি সারা মরুভূমি পাড়ি দিয়ে আমরা আসছি। তা আপনি চলে আসছেন, অনেক ভাই বারাদার তো ফোন দেয় যে তুই চলে গেছে, আমরাও যাবো এই পথে, লাইন খোঁজে, সন্ধান খোঁজে। তো তাদের জন্য এটাই রইলো যে ভাই এই ভাই যে কষ্টটা করছে আপনারা আর এই কষ্টটা করিয়েন না, আর আসলে বৈধভাবে কীভাবে আসা যায় ভালো লোকের মাধ্যমে, ভালো দেখায়।